নমস্কার বন্ধুরা, শোতে আবার আপনাদের স্বাগত। শোয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব 11। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সঙ্গে থাকুন। আমরা আমাদের আগের পর্বটি থেকে জানতে পারলাম যে সোহম বিদিশাকে তার আশেপাশে অনুভব করতে পারছে। তার শয়নে স্বপনে এখন শুধুই বিদিশা। কিন্তু এখন বিদিশার কী অবস্থা? সেও কি সমানভাবে সোহমকে অনুভব করতে পারছে? সেটি জানতে সোহম একটি ক্লাস টেস্টের কথা ভাবে। তো সেই টেস্টে বিদিশা কি উত্তীর্ণ হলো? সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসি তোমায়। থম ধরে বসে রইল আয়ুষী। ভাবছে সৌম্যজিতের জন্য এই বারে বারে ফলস পজিশনে। আমিও কম যাই না। ঠিকঠাক খবর না নিয়েই কেন যে দোষারোপ করতে গেলাম, ফালতু ফালতু বকা খেয়ে শুনলাম শুধু। একবার বিদিশাকে জিজ্ঞেস করলেই না হয়ে যেত? এখন করব ফোন। কটা যে বাজে? 10:50। একবার করেই দেখি। এত কথা শোনালো আমায়, আমার ঘুমোনো এখন অসম্ভব। বিদিশার ফোন বেজে উঠল। একটা বালিশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল বিদিশা। ফোনটা বেজেই চলেছে। আয়ুষী বুঝল ঘুমোচ্ছে বিদিশা। ফোনটা কেটে দিতে যাবে এমন সময় ঘুম জড়ানো গলায় বিদিশা বলল, ম্যাম বলুন। ডিস্টার্ব করলাম, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে ম্যাম বলুন। দেখো, আমি ফোন করতাম না, কিন্তু একটা কথা আজ শুনলাম। একজন সেন্টার হেড হিসেবে আমার একটু খোঁজ নেওয়া জরুরি, তাই বাধ্য হয়ে ফোন করলাম। অবশ্যই কালও বলতে পারতাম, কিন্তু শোনা মাত্র আমি খুব টেন্সড আছি, তো তাই ভাবছি এটা তো হওয়া উচিত ছিল না। আয়ুষীর ভূমিকা শোনার মতো অবস্থায় নেই বিদিশা। কানে ফোনটা দিয়েই ঘুমিয়ে পড়েছে। বিদিশা, বিদিশা শুনতে পাচ্ছ? ঘুমের জাল ভেদ করে নিজের নামটা কানে যেতে, হ্যাঁ 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 হ্যাঁ। ও ঘুমোচ্ছ? একটু হেসে নেশা জড়ানো গলায় বলল, আপনি বলুন, আমি শুনছি। ও সোহম স্যার। মনে হলো বিদিশার কানে কেউ জোরেই ঢাকের একটা বাড়ি দিয়েছে। হুড়মুড়িয়ে উঠে বসে পড়ল। হ্যাঁ, কি হয়েছে সোহম স্যারের? আরে ধুত, হতে যাবে কেন? সোহম স্যার তোমাকে কি কিছু বলেছে? কি বলবে? না, কোনো কথা যেটা তোমার ভালো লাগেনি শুনতে? না না ম্যাম, কী যে বলছেন, উনি সবসময় আমাকে গাইড করেন। সত্যি উনি খুব ভালো, আমারও ভীষণ ভালো লাগে। আয়ুষীর মনটা একদম খারাপ হয়ে গেল। কোনো চটকদার কথা না শুনে মনে মনে সৌম্যজিৎকে বকতে লাগলো, এত সামান্য একটা ব্যাপারকে এইভাবে বলার জন্য। বিদিশাকে বলল, আচ্ছা শোনো, রাখছি, তবে গুড নাইট। হ্যাঁ। বিদিশা জিজ্ঞেস করল, ম্যাম একটা কথা জিজ্ঞাসা করি। কি? সোহম স্যারের জন্য আমি বেরিয়ে গেছি, এটা আপনাকে কে বলল? এই কথা শোনার জন্য আয়ুষী প্রস্তুত ছিল না। বলল, সবাই সবার কমপ্লেন নিয়ে আসে, কোথায় কি হয় এসব তো আমাকে খোঁজ নিতে হয়। একটু এদিক ওদিক হয়ে গেলে রুদ্র স্যারের কাছে আমাকে প্রচুর কথা শুনতে হয়।
অনেক ডিস্টার্ব করলাম, ঘুমাও এখন। গুড নাইট। ওকে, গুড নাইট ম্যাম। ফোনটা সুইচ অফ করে দুই দণ্ড চুপ করে রইল বিদিশা। চিন্তাভাবনার ঊর্ধ্বে এখন সে পাশবালিশটা একদম সোহম স্যারের কপি ক্যাট। কেমন ড্যাব ড্যাব করে এক দৃষ্টে বিদিশার দিকে তাকিয়ে আছে। একটু হেসে বলল, উফ, আসছি তো। পাশবালিশটাকে আবার জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। বালিশটাকে চুমো দিতে দিতে বলল, সোহম স্যার, আমার সোহম স্যার। দূর, আমার সোহম, আমার বেবি। আয়ুষীর পারদ এখন বেশ চড়া। ঘুমানোর আগে লাস্ট টোস্ট সৌম্যদীপকে। ফোন করতেই ফোন ব্যস্ত, কল করে ধরে রইল। হোক ওয়েটিং। ওয়েটিং দেখে সৌম্যদীপ ফোনটা রিসিভ করে বলল, বলুন বলুন, কী হলো? কি বলবো? তুমি যেভাবে ঘটনার বর্ণনা দিলে তাতে তো আমি ভাবলাম কি থেকে কি হলো। দুজনকেই ফোন করেছি আমি, একজনও স্বীকার করলো না যে আসলে কি হয়েছে। এটা তো জানা কথা ম্যাডাম, ওরা কেউ স্বীকার করবে না। আরে ভেতরে ভেতরে জল অনেক দূর গড়িয়েছে, আমি বলছি আপনাকে। আচ্ছা দাঁড়ান, মৌমিতাকে কনফারেন্সে নিচ্ছি। ওই তো ছিল তখন স্পটে। কনফারেন্সে মৌমিতা এলো। তারপর শুরু হলো তিনজন মিলে চুলচেরা বিশ্লেষণ, সাথে বেশ মশলা দিয়ে। শেষ পর্যন্ত এই ঠিক হলো নজরে রাখতে হবে দুজনকে। আজ এত বছর ধরে সোহম স্যারের সাথে ওঠা বসা, কখনো কাজের থেকে বেশি উপরে উঠতেই দেয়নি সম্পর্ক। কিন্তু দুদিনের মেয়ে এসে কি এমন হলো যে সোহম স্যারের মতো মানুষ বিদিশার পেছনে ঘুরঘুর করছে? দুই মেয়েদের কথার মাঝে সৌম্যদীপ নির্বাক শ্রোতা, একদম চুপ করে আছে আর বেশ মিটমিটিয়ে হাসছে। আর মনে মনে বলছে, এবার ফাঁদে পা দিয়েছে বাঘ। অনেক হিসাব বাকি সোহম স্যার আপনার সাথে, অনেক দিনের হিসাব। তো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগছে একটু জানান। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন।